এভরিওয়ান, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই প্রত্যেক খুব ভালো আছো। বছর শেষের দিকে, কারণ আমরা 2020-কে বিদায় দিয়ে আমরা নতুন বছরের প্রতীক্ষায় আছি যে যাতে আমরা কোভিড-19টা ওটা কাটিয়ে আমরা নতুনভাবে আমরা শুরু করতে পারি। তো আশা করি 21 খুব ভালোই যাবে আমাদের। তো আজকের ব্লগটা আমি এখন থেকে স্টার্ট করলাম। তো আজকের ব্লগে আছে শীতকাল মানেই পালং শাক, আর পালং শাক দিয়ে পালন পনির খেতে খুব ভালো লাগে। তো আজকে আমি আমার ব্লগের মাধ্যমে পালন পনির কি করে বানাই সেটা তোমাদেরকে দেখাবো। আর আজকে চলো দিনটাকে এভাবে শুরু করি, আর আশা করি তোমাদের প্রত্যেকের খুব ভালো লাগবে। চলো স্টার্ট করি। নিচে বাবা না, জানো তো শীতকাল মানে বিভিন্ন চারা গাছ লাগায় সবাই বাড়িতে, তো বাবাও লাগিয়েছে। তোমরা ফুল দেখেছো এই বাবার গাছ। বাবা আরো একটা ছোট ছেলে এসছে, আমি দেখলাম যে ও চারা নিয়ে যাচ্ছে, তো ওকে ডাক দিয়েছি যে কি চারা নিয়ে এসছে, চলো দেখি। আর এভাবেই চলো দিনটা শুরু করি। আশা করি তোমাদের প্রত্যেকের সকলের খুব ভালো লাগবে। কিরে, তুই কোথা থেকে এসছিস? কাটোয়া থেকে এসছিস? বাবা এত ছোট, কি কি নিয়ে এসছিস দেখি, কি চারা? হ্যাঁ রে, মাস্ক পরিসনি কেন? কষ্ট হচ্ছে? কি কি আছে তোর এতে? পিটুনিয়া? না না, পিটুনিয়া নেই। গেন্দা, ক্যালেন্ডুলা, গেজনিয়া, স্টার, জবা, চন্দ্রমল্লিকা, ভাড়বিনা। ভাড়বিনা কি গাছ রে? বাহ, তো ভাড়বিনা। বাবা তুমি তাহলে কোনটা নিচ্ছ? ওইটা 10 টাকা করে বলেছি। 10 টাকা না, 10 টাকা হবে না। ছোট এই তুমি তারে কবে গায়ে খাওয়া হবে? কটা আছে? এটা একটা 10 টাকা। না অনেক দূর থেকে এসছে। 3 টাকা দে, 3টে নাও তুমি। এই জাস্ট টিফিন খাওয়া কমপ্লিট হলো। তো চিজি পাস্তা বানিয়েছিলাম আমি, তো খেতে জানো তো দারুণ হয়েছিল। তো চলো, তোমাদের বলেছিলাম যে পালন পনির রেসিপিটা শেয়ার করব। তো চলো বানিয়ে ফেলি পালন পনির, তারপর আবার তোমার সাথে কথা বলছি। আজ বানাচ্ছি পালং পনির। তো তার জন্য পালং শাকটাকে খুব ভালো করে ধুয়ে নিয়েছি, আর এটাকে প্রেসার কুকারে দিয়ে দিয়েছি। তার সাথে দিয়ে দিচ্ছি কাজু বাদাম, 3খানা কাঁচা লঙ্কা, যে যেমন ঝাল খাবেন সে অনুযায়ী দিয়ে নেবেন, আর সামান্য একটু চিনি। এই চিনিটা অ্যাড করার একটাই কারণ, যাতে পালং শাকের যে কড়া গন্ধটা, যে স্ট্রং স্মেলটা যাতে দূর হয়ে যায়। আর এই পালং শাকে কিন্তু আমরা জল ইউজ করব না, এটাকে প্রেসার কুকারে জল ছাড়াই 3খানা বা 2টো সিটি দিয়ে নামিয়ে নেব। কিন্তু যতক্ষণ পালং শাকটা সেদ্ধর জন্য আমি প্রেসার কুক করে নেব, ততক্ষণে মশলাটা তৈরি করে নিচ্ছি। তো তার জন্য একটা মিক্সিং জারের মধ্যে টমেটো একটা গোটা, আর 5-6 কোয়া রসুন, আর 1/2 ইঞ্চ মতো আদা নিয়ে একটা পেস্ট তৈরি করে নেব। এবার কড়াটা গরম হয়ে গেছে, কড়ার মধ্যে তেল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। তেলটা গরম হয়ে গেছে, তেলের মধ্যে আগে থেকে চপ করে রাখা পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা আমি চপারে চপ করেছি, আপনারা কিন্তু কুচি কুচি করে কেটে নিলেও চলবে। হ্যাঁ, এর মধ্যে একটা তেজপাতাও দিয়ে দিয়েছি। আর যতক্ষণ না পেঁয়াজটা গোল্ডেন ব্রাউন হচ্ছে, এটাকে ততক্ষণ আমাদের কুক করতে হবে। তো দেখুন, আমার কিন্তু এটা গোল্ডেন ব্রাউন করে ভাজা হয়ে গেছে, এমন ভাবেই ভাজতে হবে। এবার এর মধ্যে আগে থেকে যে টমেটো আদা রসুনের পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি নুন, আর দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো, আর দিচ্ছি ঝাল লঙ্কার গুঁড়ো। আর কিচ্ছু দেবো না মশলা, আপাতত এইটুকুই দেবো।
দেখুন আমার কিন্তু মশলাটা পুরো কুক হয়ে গেছে, এখান থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছে। তো এবার এর মধ্যে কাসুরি মেথি দিয়ে দেব। আর মেথিটা দেওয়ার একটাই কারণ, দেখুন এতে ধাবা স্টাইল একটা ফ্লেভার অ্যাড করবে, যেরকম আমরা পালং পনির ধাবাতে খেয়ে থাকি। এবং তার সাথে দিয়ে দেব গরম মশলা পাউডার, দিয়ে ভালো করে একটা মিক্স বানিয়ে নেব। এবার এর মধ্যে আমি পালং শাকের যে পেস্টটা ওটা দিয়ে দিচ্ছি। পালং শাক যেটা আমি বেটে রেখেছিলাম, কাজু কাঁচা লঙ্কা দিয়ে প্রেসার কুক করে সেটাই দিয়ে দিচ্ছি। এবার ভালো করে এটা মিশিয়ে দিচ্ছি। এর মধ্যে জলটা দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে মিশিয়ে দিচ্ছি। দেখুন কালারটা সেই সবুজ আছে। দিয়ে এটাকে ঢাকনা দিয়ে বন্ধ করে দেবো। গ্রেভির জন্য যতটুকু জলের প্রয়োজন, যে যেমন গ্রেভি খাবেন সেই অনুযায়ী জলটা অ্যাড করবেন। এবার এই গ্রেভিটার মধ্যেই পনিরগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে মিশিয়ে নেবো যাতে পনিরের মধ্যে মশলাগুলো ঢোকে। তার জন্য এটার মধ্যে চাপা দিয়ে দেবো, দিয়ে 3 থেকে 4 মিনিট কুক করে নেব লো ফ্লেমে। চাইলে স্বাদ অনুযায়ী একটু চিনি অ্যাড করতে পারেন, আপনারা যেমন খাবেন সেই অনুযায়ী। মিষ্টি মিষ্টি যারা খেতে পছন্দ করেন তাদের জন্য। এবার এর মধ্যে একটু ফ্রেশ ক্রিম অ্যাড করে দিচ্ছি। এটা অপশনাল, চাইলে দিতেও পারেন নাও দিতে পারেন। দিয়ে লো ফ্লেমে 3 থেকে 4 মিনিট। খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। আর রান্নাটা মোটামুটি রান্নাটা হয়ে গেছে। এবার এর মধ্যে তারকা লাগাবো, তার জন্য দেখি কি করা যায়। তারকা প্যান বসিয়ে দিয়েছি আছে, এতে বাটার অ্যাড করে দিয়েছি। বাটারটাকে মেল্ট করে নিচ্ছি একটু, আপনারা চাইলে এটা ঘিও দিতে পারেন বাটার। এবার এর মধ্যে রসুন দিয়ে দিচ্ছি। রসুনটা একটু গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব। দেখুন এখনো হয়নি, এটা আর একটু গোল্ডেন ব্রাউন হবে। এটা একটু গোল্ডেন হয়ে গেছে, রসুনটা মানে হয়ে গেছে। এবার কাশ্মীরি লঙ্কা, এটাই ঢেলে দিচ্ছি। রেডি হয়ে গেছে ধাবা স্টাইল পালং পনির। যা দিয়ে ইচ্ছা, যা দিয়ে মন করবে আপনারা সেইভাবে খুশি খুশি খেয়ে নেবেন। এটা খুব ভালো খেতে হবে, বাড়িতে অবশ্যই ট্রাই করবেন। আর গার্নিশিং করেছি সামান্য একটু ফ্রেশ ক্রিম অ্যাড করে, আপনারা নাও দিতে পারেন। একটু পনিরকে ক্রাশ করে দিবেন, তাও ভালো লাগবে। পালং পনিরটা কেমন লাগলো অবশ্যই জানিও। আর চলো মা কি রান্না করছে আজকে দেখে নি। আজ আমাদের তোপসে মাছের ফ্রাই হচ্ছে, তো তোপসে মাছ খেতে খুব ভালোবাসি। ও মা কি করছো? ও তেল দিয়েছো কড়ায়? চলো একটু তো দেখে নি, দেখি লাঞ্চ করে তারপর তোমার সাথে কথা বলছি।